আজকে আমরা জানব উদ্দীপক থেকে একটি টেবিল HTML কোডের মাধ্যমে কিভাবে সমাধান করব। আমাদের বিগত সালে প্রশ্নগুলোতে আসা টেবিলগুলো থেকে যে কোনো একটা টেবিল আমরা একই রকম দেখতে টেবিল সলিউশন করছি। একটা দিয়ে সম্পূর্ণ টেবিলগুলো তোমাকে আইডিয়া করে নিতে হবে। তো আমি আবারও বলছি যে HTML কোডের HTML হেড টাইটেল এগুলো তোমরা কোড করার সময় লিখবা। আমি শুধু বডি অংশের ভিতরে কাজটা করে দিলাম। সবাই একটু খেয়াল করি, এখানে একটা টেবিল দেওয়া আছে, টেবিলের মধ্যে রো কয়টা দেওয়া আছে আমরা একটু প্রথমত দেখে নেই। একটা সি হচ্ছে একটা রো, বি হচ্ছে একটা রো, ডি হচ্ছে আরেকটা রো। এ নামক ডাটাটা দুইটা রোকে দখল করে রাখছে, বি নর্মালি আছে, কিন্তু বি নামক ডাটাটা দুইটা কলামকে, এই দাগটা উপরে উঠতে দেয়নি, মানে দুইটা কলামকে দখল করছে। বি এর জন্য কলস্প্যান লাগবে, এর জন্য রো স্প্যান লাগবে, এবং প্রত্যেকটা মাঝখানে থাকলে আমরা অ্যালাইন সেন্টার দিব। প্রত্যেকটা ডাটা যদি সেলের মাঝে থাকে আমরা অ্যালাইন সেন্টার দিব। তাহলে একটা টেবিল শুরু করার জন্য আমি বডি ট্যাগ নিলাম। বডি ট্যাগের পর আমরা টেবিল অ্যাট্রিবিউট, টেবিল ট্যাগটা নিব। টেবিলের সাথে আবশ্যিক অ্যাট্রিবিউট, একটা টেবিলের বর্ডার থাকতে হবে। বর্ডারের ভ্যালু যদি আমি 1 দেই তাহলে টেবিলটা সেল বর্ডারটা দেখা যাবে, মানে এই টেবিলের এই বর্ডারটা যেটা আমরা দেখতে পাচ্ছি এই বর্ডারটা দেখা যাবে। আর টেবিলের বর্ডারের ভ্যালু যদি আমরা 0 দিই তাহলে এটা বর্ডারলেস টেবিল হবে, বর্ডার থাকবে না, মানে সেলগুলো থাকবে না, ডাটাগুলো সেল আকারে থাকবে কিন্তু দাগগুলো থাকবে না। তাহলে এটা তো হচ্ছে বর্ডার ইকুয়াল টু 0 দিলে সেলগুলো দাগগুলো থাকবে না, বর্ডার ইকুয়াল টু 1 দিলে এটা মানে সেলটা দাগগুলো দেখা যাবে। যদি 2 দেই এই বর্ডার লাইনটা একটু মোটা দেখা যাবে। 3 দিলে তার মানে বর্ডার ইকুয়াল টু 1 দিচ্ছে, মানে বর্ডার হচ্ছে একটা অ্যাট্রিবিউট আর এই 1 হচ্ছে ওই অ্যাট্রিবিউটের ভ্যালু। আর তুমি দেখো এইখানে যে সেলগুলো আছে সেলগুলোর মধ্যে কোনো স্পেস নাই। তুমি যদি সেল স্পেসিং ইকুয়াল টু 0, সেল প্যাডিং ইকুয়াল টু 0 না দাও, তুমি সেটা কোডটা যদি রান করে কম্পিউটারে দেখো 0 না দিলে এটার মধ্যে একটা গ্যাপ তৈরি হবে। তাহলে আমরা সেল স্পেসিং ইকুয়াল টু 0, সেল প্যাডিং ইকুয়াল টু 0 যে কোনো টেবিলের সাথে আমরা অ্যাড করে দেবো টেবিল বর্ডার 1-এর পরে। এবার আমরা টেবিলের ভিতরে প্রথম রো নিয়ে কাজ করার সময় আমরা বলেছিলাম রোগুলো কাজ করার সময় টিয়ার ট্যাগ দিয়ে শুরু করতে হয়। তো আমরা টিয়ার ওপেনিং টিয়ার নিলাম, ক্লোজিং টিয়ার এখানে, মাঝখানে শুধু এই যে বি নামক সেলটা নিয়ে কাজ করবে। বি পুরোটা দুইটা কলামকে দখল করছে। বিকে প্রকাশ করার জন্য নর্মালি টিডি নিব আমরা। টিএইচ নিয়ে যদি টেবিলের কলাম বরাবর হেডলাইন থাকে তাহলে টিডি নিলাম। টিডি নেওয়ার পরে দুইটা কলামকে দখল করছে বি, কলস্প্যান 2 দিলাম। আর বি নামক ডাটাটা এই সেলের মাঝে আছে, অ্যালাইন সেন্টার দিলাম। তারপরে বি লিখে বি এর কাজ শেষ, আমি এখানে যে টিডিটা নিয়েছি এই টিডিটা এখানে ক্লোজ করে দিব। আমার এই সেল বরাবর একটাই রো, এই রো এর কাজ শেষ দেখে আমি টিয়ার ট্যাগটা ক্লোজ করে দিছি এটা। তারপর এ নামক ডাটাটা সি এবং ডিকে দখল করছে। যে কোনো একটা রোয়ের সাথে এটাকে প্রকাশ করা যাবে। প্রথম রোয়ের সাথে প্রকাশ করলে সি এর সাথে যদি আমি একে প্রকাশ করি তাহলে ডি এর সাথে আর আমি প্রকাশ করতে পারবো না। তো সেক্ষেত্রে আমার কী করা, আমি প্রথমেই ঝামেলার কাজটা শেষ করে ফেলবো। তাহলে একে প্রকাশ করার জন্য আমি টিআর নিব সি এর জন্য, কিন্তু একে প্রকাশ করার জন্য প্রথমে এর উদ্দেশ্যে টিডি নিলাম। এই সেলটা দুইটা রোকে দখল করছি, একটাই আরেকটা। দুইটা রোকে যেহেতু দখল করছে আমরা রো স্প্যান 2 দিব। এটা সেলের মাঝ বরাবর আসতে দেখি আমরা কি দিব, অ্যালাইন ইকুয়াল টু কি দিব, সেন্টার দিব। তারপর এ নামক ডাটাটা লিখে টিডি ট্যাগটা ক্লোজ করে দিছি। এই সেলের কাজ শেষ। তারপর আমরা চলে যাব সিতে। সির জন্য টিডি নিলাম, সি মাঝে আছে, অ্যালাইন সেন্টার লিখলাম, সি লিখে টিডি ট্যাগ ক্লোজ করে দেবো। তাহলে সি এর রো এর কাজ শেষ, আমরা এই টিআর ট্যাগটার সাথে সাথে ক্লোজ করে দেব। তারপর আমাদের আরেকটা রো আছে, আমরা হিসাব করছিলাম 3টা রো, তাহলে ডি হচ্ছে আরেকটা রো। এ নামক ডাটাটা কিন্তু অলরেডি সি এর সাথে কমপ্লিট। তাহলে ডি নামক ডাটাটাকে প্রকাশ করার জন্য আমি নিব হচ্ছে টিডি অ্যালাইন সেন্টার ইকুয়াল টু ডি। এটা নিয়ে আমরা টিডি ট্যাগটা ক্লোজ করে দেব। ডি নামক ডাটার কাজ শেষ, রো এর কাজ শেষ, আমরা টিআর ট্যাগ ক্লোজ করে দেব। সম্পূর্ণ টেবিলের কাজ শেষ, আমরা টেবিলটা একটা ক্লোজ করে দিব। তারপর বডিটা একটা ক্লোজ করবো। আমার এখানে জায়গা নেই বিধে আমি পাশাপাশি লিখেছি, তোমাদের ক্ষেত্রে তোমরা নিচে নিচে লিখবা। তাহলে আজকে আমরা টেবিলের রো এবং কলাম ব্যবহার করে সাথে অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করে একটা টেবিল সমাধান করে ফেললাম। এই আঙ্কিকে তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখতে থাকো, সমাধান করতে থাকো। আজকের ক্লাসটা এখানেই শেষ।